লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়াই হচ্ছে মাজারটি। এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া নামক গ্রামে অবস্থিত। লালন শাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি। 1890 সালে লালনের মৃত্যুর পরে তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে। বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে। 1963 সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয়। 1297 বঙ্গাব্দের 1 কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসব চালিয়ে আসছে। প্রতি বছর 1 কার্তিক অনেক বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়। এই সময় এখানে অনেক বড় মেলার আয়োজন করা হয় এবং দোল পূর্ণিমাতেও এখানে অনেক বড় উৎসব করা হয়। লালন শাহের মাজারে গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো কবরস্থান রয়েছে এবং দোল পূর্ণিমা এবং যখন লালনের তিরোধান যে উৎসবে, এই উৎসবে অনেক বড় বড় শিল্পীরাও এখানে এসে থাকেন এবং অনেক বড় প্রোগ্রাম এখানে হয়ে থাকে। দেশ দেশান্তর থেকে অনেক শিল্পীরা এখানে জড়ো হন এবং অনেকে যারা লালনকে পছন্দ করেন তারা শুধুমাত্র যে মানে উৎসবের সময় না, যে কোনো সময় তারা লালনের এখানে দেখতে আসেন এবং লালনের মাজারটা অন্তপক্ষে দেখতে আসেন। এটা নর্মালি যে কুষ্টিয়াতে যারাই একবার দেখতে যায় লালন শাহের মাজার যেভাবে হোক দেখতে আসে। তো আমরাও সেদিন গিয়েছিলাম লালন শাহের মাজার দেখতে। মোটামুটি এখন পরিবেশটা যতটা ঠান্ডা, কিন্তু যখন উৎসব হয় তখন একদম তিল পরিমাণ জায়গা থাকে না, মানে কানায় কানায় পূর্ণ থাকে। অডিটোরিয়াম থেকে শুরু করে একদম এই রাস্তাঘাট মানে সব কিছুতে যেমন মেলা বসে তেমন চারোদিকে মানে কেউ গান গাচ্ছে, কেউ একতারা বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে। তার উপর হচ্ছে মেলা বসলে তো কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছেন। এছাড়া লালন ভক্তরা তো তাদের মন মতো এসে ওখানে থাকা খাওয়া সব কিছু ওখানে হয়, যার জন্য জায়গাটা একদম মানে উৎসব, শুধু নট উৎসব, ওই জায়গাটা একদম মানে ঈদের থেকেও বেশি অবস্থা হয়ে যায় ওখানে, যে মানুষজনে পুরো জড়ো হয়ে যায়। এবং এটা শুধুমাত্র বাংলাদেশ না, দেশের বাইরে থেকেও অনেক লালন ভক্ত এখানে আসেন। আর লালন শাহের মাজারে শুধুমাত্র লালন শাহের মাজার মানে কবর না, এখানে তার অনেক ভক্তদের কবরও রয়েছে, যেটা একদম লালনের মাজারটার সাইডে চারোদিক দিয়ে তার ভক্তদের কবরগুলো একসাথে রয়েছে। তো এখানে অনেককেই দেখতে পাবেন একতারা হাতে দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু রাতে গিয়েছিলাম তাই আমাদের ফুটেজগুলো খুব বেশি ভালো হয়নি। আর বাইরেও মোটামুটি কেনাকাটার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে লালন শাহের ওখানে কোনো স্মৃতি আপনাদের সাথে নিয়ে আসতে পারেন। আর কুষ্টিয়া গেলে অবশ্যই লালন শাহের ওখানে একবার সবাই ঢু মেরে আসে, আমরাও ঠিক তেমনটাই গিয়েছিলাম। ও হ্যাঁ, তবে আমার এই দোকানটা খুবই ভালো লাগছে। মানে এই দোকানের প্রতিটা জিনিস বেশ হ্যান্ডমেড টাইপেরই ম্যাক্সিমাম জিনিস ছিল, যেটা আমার কাছে ভালো লাগছে। আর কুষ্টিয়ার কিন্তু বিখ্যাত হচ্ছে মাটির জিনিস, এটা আপনারা একদমই ভুলবেন না। এই মাটির জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়।